যেখানে প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ এক ধরনের শক্তি, যা মহাবিশ্বের তরঙ্গে প্রতিফলিত হয়। তুমি কি কখনো ভেবেছ ঘুমের মধ্যে দেখা স্বপ্নগুলো এবং অকারণে মনের মধ্যে উঠে আসা ভয় বা শান্তির অনুভূতিগুলো আসলে কোথা থেকে আসে? আমাদের মনের এমন এক স্তর আছে যা আমরা দেখি না, শুনিও না, কিন্তু সেটাই চালায় আমাদের চিন্তা, কাজ এবং ভাগ্যকেও। এই অদৃশ্য শক্তির নাম সাবকনশাস মাইন্ড, আর এর গভীরতম স্তরেই লুকিয়ে আছে স্পিরিচুয়াল জগৎ। আজ আমরা এই স্পিরিচুয়াল জগৎ এবং সাবকনশাস মাইন্ড নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। স্বাগতম আপনাকে ভাবনার জগতের নতুন আরেকটি ভিডিওতে। প্রথমেই আসি সাবকনশাস মাইন্ড কি। আমাদের মস্তিষ্কের তিনটি স্তর আছে: সচেতন, অচেতন এবং অবচেতন। যে মস্তিষ্ক দিয়ে তুমি এখন এই কথা শুনছো, যে অংশটা সিদ্ধান্ত নিচ্ছে, সেটাই কনশাস মাইন্ড। কিন্তু তোমার জীবনকে যে আসলেই নিয়ন্ত্রণ করে তা হলো সাবকনশাস মাইন্ড। এটা হলো এক বিশাল ডাটাবেস, যেখানে জমা থাকে তোমার শৈশবের অভিজ্ঞতা, ভয়, বিশ্বাস, ভালোবাসা, এমনকি আত্মার স্মৃতিও। অনেক স্পিরিচুয়াল চিন্তাবিদ বলেন সাবকনশাস মাইন্ড হলো আত্মার দরজা। তোমার আত্মা এই জগতের সঙ্গে যোগাযোগ করে ঠিক এই সাবকনশাস স্তর দিয়ে। যখন তুমি গভীর ধ্যানে বসো, যখন মন শান্ত হয়ে যায়, তখন চেতনার তরঙ্গ নিচে নামে আর তুমি পৌঁছে যাও সাবকনশাস স্তরে। সেখানে মনের সীমাবদ্ধতা ভেঙে গিয়ে আত্মা সরাসরি কথা বলে, শব্দে নয়, অনুভূতিতে। অনেক বিজ্ঞানী যেমন কার্ল ইয়ুং বলেছিলেন, মানুষের মনের গভীরে এমন এক সার্বজনীন স্তর আছে যেখানে আমরা সবাই যুক্ত, এক অদৃশ্য মানসিক নেটওয়ার্কের মতো। এই ধারণাটিকেই তিনি বলেছিলেন কালেকটিভ আনকনশাস, অর্থাৎ তুমি একা নও, তোমার সাবকনশাস মাইন্ড যুক্ত পুরো মানব জাতির চেতনার সঙ্গেও। কোয়ান্টাম ফিজিক্সেও একে বলা হয় ফিল্ড অফ কনশাস, যেখানে প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ এক ধরনের শক্তি, যা মহাবিশ্বের তরঙ্গে প্রতিফলিত হয়। যখন তুমি প্রার্থনা করো, ধ্যান করো বা গভীর মনোযোগে কিছু কল্পনা করো, তুমি আসলে সাবকনশাস মাইন্ডে নতুন প্রোগ্রাম লিখছো। এ কারণেই বলা হয়, যেমন চিন্তা করবে তেমনই বাস্তবতা পাবে। সাবকনশাস মাইন্ড বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। তুমি যদি প্রতিদিন নিজের আত্মার শক্তিতে বিশ্বাস করো, সেটা ধীরে ধীরে বাস্তবতায় রূপ নেয়। এটাই হলো স্পিরিচুয়াল হিলিং, নিজের ভেতরের শক্তিকে সক্রিয় করে মন ও আত্মাকে নিরাময় করা। স্পিরিচুয়াল সাবকনশাস মাইন্ড জাগ্রত করতে চাইলে প্রথমত ধ্যান করো, নীরব স্থানে বসে নিজের নিঃশ্বাসে মন দাও। দ্বিতীয়ত ভালোবাসা ছড়াও, আত্মার শক্তি ভালোবাসা থেকে জন্ম নেয়। তৃতীয়ত নেতিবাচক বিশ্বাস মুছে ফেলো, সাবকনশাসে থাকা ভয় তোমাকে আটকে রাখে। চতুর্থত কৃতজ্ঞ হও, প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ জানাও, এটা তোমার চেতনার কম্পন বাড়ায়। যখন তুমি প্রতিদিন এই কাজগুলো করো, তোমার সাবকনশাস ধীরে ধীরে উন্মুক্ত হয় এক নতুন স্পিরিচুয়াল বাস্তবতার দিকে। তুমি যাকে মন ভাবছো, সেটা শুধু তোমার নয়, সেটাই মহাবিশ্বের প্রতিফলন। তোমার সাবকনশাস মাইন্ডের গভীরে আছে এক অসীম দরজা, যার ওপারে আত্মা, আলো আর চেতনার মিলন।
সেই দরজাটা খুলে দিতে পারলে তুমি বুঝবে স্পিরিচুয়াল জগৎ আসলে তোমার ভিতরেই। হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সকলকে।